পুরো এ মাথার থেকে ও মাথা ফুটেছে আজকে, বুঝলে? আজকে পুকুরে মাছ ধরতে যাব। বালতি নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আবার পুকুরের মাছ ধরার পর্ব নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন কি মাছ পাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। প্রথমে আয়ুষের বাবা অভিযান, তারপরে আমি অভিযানে নামবো। দেখা যাক আগে উনি কি মাছ পাচ্ছে। তো দেখতে থাকুন, আশা করছি পর্বটা মনোমুগ্ধকর হবে। তো প্লিজ সাথে থাকুন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আগে তুমি জাল ফেলো। ঠিক আছে। আজ তোমার ইচ্ছা মতো তুমি ফেলবে, তারপর আমার ইচ্ছা মতো আমি। জড়াইনি, তুমি খুলতে জানো নি। শুকনো জাল ভালো করে প্রথম কেমনটা মারবে না, বলবো না। আস্তে হুম। প্রথম পুঁটি মাছ ভালো হয়েছে। যাই হোক, ভালো ফার্স্ট টাইম ভালো মাছ হয়েছে। একটা কই আর একটা রুই। হ্যাঁ, ছাড়াতে একটু বড় হয়েছে রুই মাছ। হ্যাঁ, একটু বড় হয়েছে। ওই যে পাছাড় খাচ্ছে তো বড় হচ্ছে। পাছাড়ে কালার চেঞ্জ হচ্ছে। হুম হুম হুম। কই মাছ কই? ফার্স্ট টাইম একটা কই মাছ হয়েছে, ভালো হয়েছে। ভালোই হয়েছে, কিন্তু ড্রামে জল নেই। ফার্স্ট টাইম বউনি করেছে, এখান থেকেই রেডি করছে। পুকুরে মাছ ছাড়ার পরে অনেকবার কিন্তু খরচ বাঁচিয়ে দিচ্ছে পুকুর। হ্যাঁ, পালায় মেরো না, পালা সরিয়ে, পালা এখন থাক, চারিদিকে মারো, তারপর লাস্টে পালা তুললে একটা কেমন মারবে। এত জায়গায় থাকতে ও পালা তুললে পালার ওপর মারবে কেন? কই মাছ পড়েছে? কিচ্ছু পড়েনি। দেখলে ধরে নিচ্ছে লোক রাতে রাতে। পাঁশ পড়েছে মনে হয়। ওই কাতলা একটা পড়েছে, অনেক ওই পাঙাশ পড়েছে, দুটো পড়েছে। কই মাছ পড়েছে? যাই আমি ওখানে। আয়ুষ থাকলে বলতে এই তুই আর পড়বি না, আয়ুষ বাড়িতে নেই। দুজনে পড়েছে, ছাড়িয়ে দাও আর কি করবে। খুব বিরক্ত লাগে। একটা কই পড়েছে বড়। ততক্ষণ ধরে রেখে দেবো।
ধরে রেখে দেবে কি করতে? কতগুলো আছে দেখি। কোথায় রাখবে? আবার বালতি আনতে হবে। যন্ত্রণা দেখবেন কোথায় জড়িয়েছে সব। কাঁটার গাছ থেকে একটু ছাড়িয়ে দিতে হয়। মাথা আগে বের করো। এর গা ছোট ছোট কাঁটা আছে বুঝলি, ধার। এই কাঁটার গা জাল আটকে গেছে। তেলাপিয়া পড়েছে। খুলছে। দুটো কই মাছ পেয়েছে আয়েশের বাবা, আর কটা খুলছে। মৌটি পেয়েছে, বারবার পড়ছে বলে বালতি আনতে গেছে। এদের জাগিয়ে রেখে দেবে, মাছ ধরা হয়ে গেলে ছাড়বে। এবারে একটা বুদ্ধি ধরেছে। পড়ছে আর জাল ছিঁড়ে দিচ্ছে আমার। এবার কটা পরে দেখবো, আগে রেখে দেবো। এবার একটা বুদ্ধি নিয়েছে। এবার দেখবো কতগুলো আছে, কতগুলো পরে থাকতে পারবে। ছাড়ালো না, কিরকম আওয়াজটা করছে না? ও তো কি করে জড়িয়েছে বল। হুম, কেমন আওয়াজ করছে দেখেছো? বিরাট জড়ান জড়িয়েছে। বারবার পড়বে আর খালি জাল ছিঁড়ে দেবে, জড়াবে আর সময় নষ্ট হবে। এত জড়ায়, আমরা একটু চুনো মাছ খাওয়ার আশায় আসি, আর ছাড়াতে খুব বিরক্তি। ওরা তো ওর ওই যে শুনবে না। কাঁটা আছে না, বিশাল ভাবে জালে জড়ায়। ঘেমে জল পড়ছে কপাল থেকে। এবার কই মাছ পড়তে পারে। ওই দিনের পরে রাতে আরো কম। মাছ সব চুরি করে নিচ্ছে। কই পড়েছে? কই নাকি? জালেতে রুই মাছ আর কাতলা মাছ ধরে যেত, তাই না? মাছ পড়া একদম কমে গেল কেন? জাল তুললে রুই মাছ আর কাতলা মাছ, এখন একটা মাছ আছে। তেলাপিয়া ছেড়ে দাও। কেউ আর কিছু ফেলে না। কই মাছ কই? আছে নিচে। এখানে আনলে তো আবার সেই বয়ে বয়ে নিয়ে যেতে হবে। ঠিক, কোনটা ছাড়লে ভালো হতো, সব ফেলে দেওয়া আমার। চলো চলো চলো। রোদের জন্য এসেছিলে? হায় হায়, টিকা বাবুর জন্য। এবার সব কুচো রুইগুলো পড়েছে।
পালা দিয়েছিল, পালাটার মধ্যে ছিল এরা। আগে প্রতিবারে এইভাবে পড়তো জাল ভরে। এই দুটো নেই, তাই না? এবার ভালো পড়েছে। ওয়েটটা ওয়েটটা রুই। এবার ভালো মেরেছো। এবার ডাঙার উপরের মাছগুলো পড়বে মনে হয়। ধানের ওতে নামিয়ে দাও, উঁচু করে নামিয়ে দাও। ও রাত্রেবেলা এদিকে কারা আসছে জাল ফাল ফেলতে মনে হচ্ছে। জালে মাছ পড়ে না রে, হাওয়াই জাল টানিয়ে দিচ্ছে নাকি? ঠিক আছে, পাকা পাকা চললে আর আওয়াজ। আমি নামবো। কাঁকড়া বলে কাঁকড়া খোঁটার লোক নেই। আগে জাল ফেললে কত করে মাছ আসছে। আমি এক সাইডে জাল ফেলি আর তুমি এক সাইড দিয়ে গিয়ে করো আচ্ছা পাতা। মোয়াটি মাছ পুঁটি মাছ তো হচ্ছে না। না 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 না, লাভলে হবে না, আসো দেখি। নামতেই হবে না, না নামলে হবে না। ওরে জাল তুলছে, হ্যাঁ ওই লাফিয়ে উঠেছে। ওই মাছটা হচ্ছিল তা হচ্ছে না। জালে মাছ এরকম ভরে উঠতো, পালিয়ে গেলে কি রাতে জাল ফেললে বোঝা মুশকিল আছে। কত মাছ ফেলা ছিল না আমাদের? মাছের নেশা। আর একটা যদি কই মাছ হয় একটা দেখি। সব খাদে ঢুকে যাচ্ছে। যা সুন্দর পড়েছে জাল, স্পেশাল 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 স্পেশাল। আপনাদের পুকুর ছিল না? দেখা দেখা আছে, দেখেছি জাল ফেলে। তখন ফেলিনি। দুটো পাঙাশ উঠে আর কোনো পাঙাশের সাড়া নেই, আরগুলো সব চুরি করে নিয়ে গেছে। ওই একটা পড়েছে, না দুটো পড়েছে, দুটো পড়েছে। এবার জল গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছ? তা কি বলবো, এত রোদ। তার মানে 4 জন আছে, এটা প্রমাণ পাওয়া গেল। আর 5 জন কোথায় আছে? ওদের দুজনে সুবি রেখেছে, ছেড়ে দাও। জলের কানায় প্রায় চলে এসছে, দেখো। হাই
আয়ুষের বাবা যদি বা জাল ফেলতে পারে, জাল আর ইয়ে করতে পারে না, মাছ ছাড়াতে পারে না ভালো করে, বিরক্ত হয়ে যায়। এই জল পেয়ে গেছে, ওই পেয়ে গেছে। হ্যাঁ, বিরাট চেষ্টা করছে বলো। ওদের ব্যবস্থা করো। কই মাছ তো আর পড়ছে না, তাহলে কি হবে? ওই 3-4টা করে খলসা মাছ পড়ছে। তাহলে এখন কই মাছ কি করে ধরা যাবে? এবার হাতে ধরবে মনে হচ্ছে। এই রে, ধরে ফেলেছে। পুরো দিয়ে গেল, পুঁটি মাছ ধরছে। এই তো কই মাছ উঠছে কুল দিয়ে, এই তো কুলে কই মাছ উঠছে। এখানে মারবো না ওইটা? এখানে মারো, ওই তো কই মাছ উঠছে। পাট ধরে মারো। হ্যাঁ, আয়ুষ স্কুলে গেছে। এটা ত্রিভুজ হয়েছে। ভালো হয়। কি পড়েছে, কি পড়েছে? একটা বড় তেলাপিয়া কিন্তু নেবে। এখানে ডিম বাচ্চা ছাড়বে এবার। এটা পাঙাশ পড়েছে। কই মাছ পড়ছে না, আমি কই মাছ ধরছি। কই মাছ আর তুমি ধরতে পারবে না। হুম? কই মাছ আর একটা তুমি পাও। পড়ছে, দেখেছো, এই কুলে মেরেছো বলে। নাও এবার ধরো, ফোন ধরো। এবার আমার পালা। আর একটা মারবে। জাল ফেলছে, একটা নেশা মাছ ধরার। ধান গাছের মাথায় আমার ধান গাছ। এই ধান গাছগুলো সুন্দর হয়েছে, এইগুলো আমি বসিয়েছিলাম। এই যে পাঙাশ একটা এই ডাঙায় ঘুরে বেড়াচ্ছে। হায় রে, ওই পড়েছে, দুটো পড়েছে। দুটো না? বাবা, তুমি তো মাছ তো সারা জায়গা ছড়িয়ে ফেলেছো। কিছু করেনি। ওইভাবে হয়। আওয়াজটা কিরম করে। কেমন আওয়াজ করছে দেখ। আয়ুষ থাকলে বোধ আর পড়বি না। আয়ুষ বাড়িতে নেই বলে ওই বেঁধে গেছে। আর এরা চুপ করে আছে যে কি বিপদে পড়লাম। কাতলা মাছগুলো একটা বাড়ির একটা লক্ষণ আছে। রুই মাছটা বাড়ছে না, দেখো কি সুন্দর বেড়েছে এই মাছটা। গ্লাস কাপ ভালো বেড়েছে। গ্লাস কাপ কত বেড়েছে। ছোট ফেলা ছিল এর হাফ, কিন্তু বেশি দেখতে পাচ্ছি না। খেয়ে নিল এরা নাকি? এরা জানে আর তুমি জানো। এইগুলো আর খেয়ে নিতে হবে একটা একটা করে ধরে। আর যখন একটা করে জাল ফেলবো একটা করে খেয়ে নেবো। 9 বার খেলে হয়ে যাবে। হুম? এইটা কি মাছ গো? ও কাতলা। গ্লাস কাপ দেখো কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে।
ওই একটা গ্লাস কাপ, হ্যাঁ আঁশ উঠে গেল ওর। এই তো রুই মাছ এই গ্লাস কাপ ওটা। বুঝলে, বাইরে রান্না করতে দেবে? জাল ফেলে ফেলে ক্লান্ত হয়ে গেছে। খাওয়ার মাছ মোটামুটি হবে, এক তরকারি হয়েছে। জাল ফেলতে নেমে তো দেখবে তো। হ্যাঁ, দুটো দুটো তেলাপিয়া আর 4টে কই। 4টে না 5টা কই মাছ, মোয়াটি মাছ, পুঁটি মাছ, ফলসে মাছ। নাম অনেক মাছের। যাও, তোমার নামার পালা। ওপরে থাকলে হবে না। 5টা কই মাছ মনে হয় পেয়েছে, দেখি আর কটা হয় কি। যাও দেখো। প্রতিদিন তো আর ধরা যায় না, একটু আর 2-5টা হলে তাও যাবি, আর একদিন খাওয়া যাবে। নামি দেখি। আচ্ছা, ওরে বাবা, নেমেই মাছ। তো নেমেই কই মাছ পেয়েছো? হ্যাঁ, গায়ে পুরো কাদা ভর্তি। কাদের ভেতর ছিল না? পেয়েছো? খাত চিনে গিয়েছো তুমি নাকি মাছেদের? একটা বড় কাঁকড়া ধরেছি। খাত চিনে ফেলেছে কাঁকড়া আর মাছের। তেজ, ভাই বোনের রোদের তেজ বের করবো। ধরো পকোড়া। কাঁকড়া ডাঙায় দিচ্ছিস, তুই একা দূরে চলে যাচ্ছে। ভয় লাগে, তুই আর ছুড়ে ধরে মারিস মাথায়। মারো মারো। হ্যাঁ, কুকুরে ডরে যাবে। কানে লাজ মেরেছে মাছ। কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘ করে। আহা, মারবো না। পেয়েছো? না না, হাত চাপা দিয়ে অত জলে পুঁটি মাছ। এই পুটি দিলাম, এই গেল গেল। আমি কাছাকাছি আছি, দাও দে দে দে। হাসি বের করবো। বিশাল আকাশ ডাকছে, বৃষ্টি একটা হবে এবারে। এই ওটা কে পড়েছে? এই আমি দেখবো। এই সব কাটলা কথা আমি ওদের ছেড়ে দিচ্ছি। এই ওই কালাটা নাও না। আয়, কেউ মুখে কাদা দেবে না, ভদ্রভাবে ছেড়ে ঘুড়ি উড়াবে না, ঘুড়িটা উড়াবে পরে উড়াবো। আমি এখন মাছ ধরতে দেখছি। কি? এটা মৌটি মাছ। আয় বই সব খাড়ে যাও, আমি আছি। তুমি উপরে নে। এই ধরে। দেখো কি হয়। এই দাদা, এই ফটু দাদা, ওটা ফটু দাদা। এই তুমি শুধু ক্যামেরা
ভাই বলে কি যন্ত্রণা রে। পুকুরে নেমে সবে 4টে কই মাছ 3টে কাঁকড়া হাত চাপা করে ধরেছি। এত মেঘ ডাকছে আর বৃষ্টি এসছে, আর এখন দেখুন কি রোদ। তো মাছ ধরে এসে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এবারে রান্না করব, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা রাতের জন্য রান্না হবে। তা সেই মানে এদিকে গোছাতে গোছাতে মাছ খানিকটা মরে গেছে, জাবিয়ে রেখেছিলাম। ওই গেল সব। বৃষ্টি আসছিল, বাক্সের মধ্যে সাইড রেখেছি যাতে শুকনো থাকে, নাহলে কই মাছ কাটা যাবে না। মাছ হয়নি বলছিলাম, ভালোই তো হয়েছে। কই মাছগুলো কি রেখে দেবো? যথেষ্ট মাছ হয়েছে, না সব রান্না করে খাওয়ার জন্য উপযুক্ত। ওরে বাবা, ছাই তো বিশাল যত্ন। সব জিনিসকে যত্ন করতে হয়, নাহলে তোমার কাছে থাকবে কেন? অল্প জলে পড়তে টাইম হয়ে গেছে। একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছে সোনাই। টাটা সোনা। এই দেখো, তুমি মাছ কাটো, তাহলে আমি হ্যাঁ দিয়ে এসো। বাবুকে দিয়ে আসি। চলো। দুপুরবেলা মাছ ধরার সময় তো ঝড় বৃষ্টি এসে তাড়িয়ে দিল, আর বিকেলবেলা প্রচন্ড গরম আর রোদ দিল। আর এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে রান্না করলাম না, প্রচুর পোকা উঠেছে। প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। এখন পুঁই শাক 2 ডাল কেটে নিয়েছি বাগান থেকে, পুঁই শাক আলু দিয়ে মাছ কটা ঝোল করব। আর ইয়ে করেছি, কই মাছ কটা জাবিয়ে রেখেছি, আর একদিন হবে। মাছ শাক তো সবসময় কেনা সম্ভব হয় না, পুকুরটা হয়ে একটু সুবিধা হচ্ছে, একদিন মাছ ধরলে 2 দিন চলে যাচ্ছে। যা হোক, এইভাবে চালিয়ে নিচ্ছি। কি করছো? আলু আলু আছে আলু আলু ট্রে সব ফাঁকা যে। ফাঁকা হয়ে গেছে। পুকুরে প্রথম যখন জাল ফেলতাম, কত মাছ উঠতো জালে। এখন সেইভাবে আর দেখতে পাচ্ছি না, তাই না? মাছ যেন কমে গেছে। কিছুই আর দেখা যায় না মাছ। আগে রাতের দিনে কত মাছ ভাসতো জলে। মাছ কটা লবণ হলুদ মিশিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাছগুলো ভেজে নেব। এই পুঁই শাক দেবে এত মোটা? দিদির বাড়ির পুঁই শাকের কথা কতবার বললাম, কিনতে নাও। তরকারিটা বসিয়ে দেবো। কালো জিরে, পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, আলু, হলুদ গুঁড়ো, লবণ। এবারে পুঁই শাক কেটে নেব। এখানে প্রেসার কুকার ছিল, আর এখানে মাছ ভাজছিলাম, এরকম করে ছ্যাট করে এইখানটা লেগে গেছে।
সঙ্গে সঙ্গে ছোলা ওঠার মতো হয়ে গেছে, তাই কলগেট দিয়েছি, জ্বলছে। পুঁই শাকটা কেটে নিয়েছি, দিয়ে আর একটু ভেজে নেব। Lord Janakinath Bose was his father and Prabhavati Devi he was his mother. He stood forth in Indian civil service examination, but he did not serve under the British government. Everybody called him Netaji. Everybody said that he did in a plane crash in 1945, but it's still in unsolved mystery. We are proud of him. Subhash Chandra Bose, the greatest freedom fighter, was born on 23rd January 1897 in Cook. He was a great patriot. Janakinath Bose was his father and Prabhavati Devi was his mother. He stood for Indian civil service examination, but he did not serve under the British government. তোমার হাতের জ্বালাটা কমেছে? জ্বলছে এখনো, আগুনে পোড়া না। পুড়ে গেলে পোড়ার ওষুধ না দিলে হয়? কলগেটে কি হবে? হালকা ঠান্ডা হয় একটু। খুব জ্বালা করছিল। উল্টো চামড়া নরম বেশি না, ভেতরে লাগলে অতটা লাগে না। এই উপরে পাতলা চামড়া ওটা। চেরা কাঁচা লঙ্কা, এবার ঝোলের জল দিয়ে দেবো। সীমা রান্নাঘরে রান্না করছে আর আমি একটু বাইরের দিকে বেরোলাম। এই আমি একটু বাইরে বেরিয়েছি, দেখছি কেমন লাগছে। চারিদিকে বৃষ্টি হয়েছিল তো, চারিদিকে একটু শুকনো শুকনো ভাব হয়েছে, একটু হাওয়া বাতাস চলছে। তা তুমি কি বাইরে দেখতে এলে? আমি উঠে এসেছি বলে হাত জ্বালা করছে। তার মধ্যে তো গরমের সময় খুব খুব পড়েছে, ঢলা পড়বে না? তোমার ধনে গাছ তো অসাধারণ বেরিয়েছে, একটা মিস, কোনো দানা মিস যায়নি। দেখো দারুণ বেরিয়েছে। তরকারিটা আলগা করে মাছটা দিয়ে দেবো। তেলাপিয়া মাছ দুটো আগে দিয়ে দিই। চুনো মাছগুলো এবার দিয়ে দেবো। মাছ সুন্দর হয়েছে না? পড়ে গেছে তো ভালোই। জ্বলছে এখনো, কলগেট ধুয়ে জাল ফেলেছি আর খাওয়া হচ্ছে ফের আবার, আর 11টা বাজতে যাবে আর 2 ঘন্টা পরে। তুই যেভাবে দুপুরবেলা এসেছিল, আমরা কিভাবে তাড়া খেয়েছিলাম দেখনি তো? আর সব কেন পুঁইশাক ডাঁটা চিবাবো, প্রচন্ড গরম গো, আগুন দিয়ে রান্না করা। প্রচন্ড গরম। খিদে লেগেছে খুব? পাখাটা চালিয়ে দাও না। হবে না? না, বিশাল গরম। এবার খাও, ঠিক আছে? পাতা ওই মতো হাওয়া এখানে আসবে, যাচ্ছে। আচ্ছা একটু চাপিয়ে আনি, বুঝে দেখো। হ্যাঁ মাছ এত গরম যে পাখির মতন ঘুরে ঘুরে নিতে হচ্ছে। তাই নাও। আরে মাছের ঝোলে তো এই পুঁই শাক আলু মাছের ঝোল করলে পুঁই শাকের একটা সেন্ট এত সুন্দর, আমার খুব ভালো লাগে। ঝোল নেবো।
তো বিরাট টেস্ট হয়েছে, টেস্ট। তুমি খাও, বসে খাও, মন ভরে যাবে খেয়ে রাতের বেলা। খুবই সুস্বাদু। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।